চেহারা, এই মাথা, এর আলাদা গুরুত্ব আছে। এজন্য হাদিসে চেহারায় আঘাত করাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নবী বলে দিয়েছেন তোমরা চেহারায় মারবা না। যখন একজন মুসলমান আর এক মুসলমানের সাথে লড়াইও লিপ্ত হয়, ইদা কাতালা আহাদুকুম আখাহু, ইদা কাতালা আহাদুকুম আখাহু, তোমাদের কেউ যদি তার ভাইয়ের সঙ্গে যুদ্ধেও লিপ্ত হয়, লড়াইয়ে লিপ্ত হয়, তবুও ফালিয়াজতানিবিল ওয়াজহা, সে যেন চেহারাটাকে অ্যাভয়েড করে, চেহারায় যাতে আঘাত না করে। কেন? ফাইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতির রহমান, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন রহমানের সূরাতে। এই রহমানের সূরাতে হওয়ার অর্থ কি? বহু ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যা যেহেতু আমাদের আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক না, সেটা বাদ দেই। কিন্তু এ থেকে এটা প্রমাণিত চেহারার আলাদা গুরুত্ব আছে, আলাদা মর্যাদা আছে। আমি আপনাকে 1 ডজন হাদিস শোনাতে পারবো যে এই সবগুলোর মূল বক্তব্য এটাই, চেহারায় আঘাত করা যাবে না। নিজের বাচ্চাকে শাসন করবেন, করেন, চেহারায় মাইরেন না। নিজের ছাত্রকে শাসন করবেন, করেন, চেহারায় মাইরেন না। অথচ আমাদের মায়ের শুরুই হয় চেহারা দিয়ে। এটাই হয় না? চর কোথায় দেয়? চেহারাই তো দেয়। আবার যখন মারামারি লাগে ঘুষি মারে, এটাও চেহারার উপরে মারার চেষ্টা করে। অথচ এই চেহারাটাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। চেহারার আলাদা শান আছে, শাসনের ক্ষেত্রেও সুন্নত আছে। এই সুন্নত যদি আপনি না বোঝেন, আপনি নিজেকে নবী প্রেমিক দাবি করতে পারেন, নবীর ওয়ারিসও দাবি করতে পারেন, কিন্তু আপনার মধ্যে নবীর অনুসরণে এক জায়গায় হলেও ঘাটতি আছে। আরে জায়গা তো সবই ঠিক রাখা লাগে রে ভাই। আমাদের ফতোয়া প্রথম বর্ষ চলাকালে উস্তাদ একদিন ক্লাসের মধ্যে বললেন, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি এখন বাইতুল মুকাররমের খতিব, যে ইমানের 70-এর অধিক শাখা আছে। তোমরা সবাই জানো, হাদিসই আছে। এর মধ্যে বলা আছে সর্বোচ্চ শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কিন্তু সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আমাদেরকে বললেন অনেক বড় হুজুর হয়ে গেল, বহুত নামাজ পড়লা, রোজা রাখলা, ইবাদত বন্দেগি করলা, ছাত্র গড়লা, দাওয়াত দিলা, সব করলা, তো জিন্দেগিতে কখনো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরালা না। কারণ এত বড় হুজুর, আমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই কিভাবে? ইট একটা পড়ে আছে, থাক না, কেউ আছাড় খেলে খাক না। অথবা শিয়াল একটা মরে আছে, আর থাকুক না, গন্ধে লোকে কষ্ট পাবে, পাক না। কলার ছোকলা একটা পড়ে আছে, থাক, কেউ আছাড় খেলে খাক, আমার কি এসেছে আর কি গিয়েছে, আমি এত বড় হুজুর হয়ে এটা সরাই কিভাবে? তাহলে আমাদের বললেন মনে রেখো, অনেক বড় হুজুর হয়েছো, কিন্তু ঈমানের একটা শাখা তোমার মধ্যে ঘাটতি আছে। বাস্তবতা তো এটাই, নবীর ফরমান তো এটাই। তো এখন এমন হতে পারে যে এক লাইনে বহুত আগানো, আরেক লাইনে পুরাই পেছানো। তা আপনি নবীর অনুসরণ করেন, ভালো কথা, নবীকে মহব্বত করে তাহাজ্জুদে পড়েন, ভালো কথা, কিন্তু শাসন করতে গেলে ঠাসঠুস করে চেহারার মধ্যে চর মেরে দেন, মনে রাখবেন যে আপনার নবীর অনুসরণে ঘাটতি আছে। দ্বিতীয় বিষয় হলো, শাসন করতে চাইলো, একটা হলো শাসন, একটা হলো অপমান। অপমান মানে কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি কাউকে জনসম্মুখে তার দোষ ধরায়, তাহলে সে আসলে তার কল্যাণ কামনা করলো না, বরঞ্চ সে তাকে লাঞ্ছিত করল। সে যদি আসলেই তার কল্যাণকামী হয়, তার দোষ থাকলেও একান্তে গিয়ে তাকে ধরিয়ে দেবে। যেটা এমন দোষ, ব্যক্তিগত দোষ, আর শরীয়তের অপব্যাখ্যা বা এই টাইপের ব্যাপার না, ব্যক্তিগত দোষ, এটা একান্তে গিয়ে ধরিয়ে দেবে। কারণ কোরআনেও আছে, সূরা হুমাযা আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস 2 শ্রেণীর মানুষের জন্য। 1 নম্বর যারা সামনে অপমান করে, 2 নম্বর যারা পেছনে অপমান করে। 1 নম্বর যারা সামনে বদনাম করে, 2 নম্বর যারা পেছনে বদনাম করে। পেছনে বদনাম করলে গীবত হয়, সবাই বোঝে, কিন্তু পাবলিক প্লেসে সবার সামনেও যে অপমান হয়, এবং এটাও যে কবিরা গুনাহ, এটা অনেকে বুঝতে পারে না। আনজিলিন নাসা মানাজিলাহুম, হাদিসে আছে, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিবা। প্রত্যেকের যে লেভেল আছে, যে স্তর আছে, ওই স্তরেই তাকে নামায়া তার সাথে সেভাবে আচরণ করবা। তো সম্মানী ব্যক্তির সম্মান বজায় রাখা, এটাও নবীজির সুন্নাত। কেউ যদি না রাখে, তাহলে তারও আল্লাহর নবীর অনুসরণ এখানে ঘাটতি আছে। এমনকি হাদিসে এটা আছে, আকিলু যাউল হাইয়াতি আসারাতিহিম ইল্লাল হুদুদ, সম্ভ্রান্ত ব্যক্তি যারা, সম্মানী ব্যক্তি যারা, তাদের সামান্য পদস্খলনকে তোমরা প্রকাশ্যে অ্যাভয়েড করো। হ্যাঁ, যদি হুদুদ হয়, হুদুদ মানে শরীয়তের দণ্ড আছে, যেখানে যেমন চুরি করেছে শরীয়তের দণ্ড আছে, জিনা করেছে শরীয়তের দণ্ড আছে, অথবা মদ খেয়েছে শরীয়তের দণ্ড আছে। এমন কিছু অপরাধ আছে না যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসে শাস্তি বর্ণিত আছে, এগুলো তো ছাড় দেওয়ার সুযোগ নাই। কিন্তু যেগুলো এত বড় কোনো বিষয় না, টুকিটাকি বিষয়, এগুলো তো সম্মানী ব্যক্তি সম্মান বজায় রাখতে হয়, এটাই নবীর ফরমান। কেউ যদি এটা না বোঝে, আল্লাহ নবীর সুন্নত অনুসরণে তার নিজেরই ঘাটতি আছে।